হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আর আমাদের সঙ্গে সৌনক সেন আছে। সৌনক সেন, তোমার পুরো জার্নিটা আমরা আজকে শুনবো। আর আমাদের নেক্সট ইয়ার স্টুডেন্ট যারা আছে তাদের কিছু মোটিভেশন তোমার কাছ থেকে আসবে, বিকজ তুমি একজন স্টুডেন্ট যে ড্রপ দিয়েছিলে আর পার্শিয়াল ড্রপ দিয়েছে। তো এই পুরো জার্নিটা তুমি আমাকে বলো। সবার আগে তোমার নাম আর তুমি কোথা থেকে বিলং করো। হ্যালো এভরিওয়ান, আমার নাম সৌনক সেন। আমি সন্তোষপুর কলকাতা থেকে বিলং করি। আমি শুভজিৎ একাডেমির অনলাইন ব্যাচের থেকে পড়াশোনা করেছিলাম। এবছরের র্যাঙ্ক? এবছর আমার র্যাঙ্ক হয়েছে 2030 আর মার্কস এসেছে 66.83। আচ্ছা, আমি এবার যেটা বলছিলাম যে আমরা ওর কাছ থেকে অনেক কিছু শুনবো, জানবো। সেটা হচ্ছে ও একজন স্টুডেন্ট যে পার্শিয়াল ড্রপ দিয়েছিল, মানে কলেজের সাথে সাথে পড়াশোনা করেছিলে। তো আমরা যদি একটু ব্যাকে যাই, তো প্রিভিয়াস ইয়ারে তোমার কি অবস্থা ছিল বা কত র্যাঙ্ক ছিল তোমার? যখন আমি এইচএস এর সাথে ডাব্লিউবিজিই দিয়েছিলাম তখন আমার র্যাঙ্ক ছিল 7483। আর আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম। কিন্তু আমি সেটা নিয়ে স্যাটিসফাইড ছিলাম না, ভেবেছিলাম আর একটু বেটার করার ইচ্ছে আছে, তার জন্য আমি পার্শিয়াল ড্রপ দেওয়ার কথা ভেবেছিলাম। ওকে, তার মানে তোমার জেনারেল ছিলে নাকি? আমি জেনারেল স্টুডেন্ট। জেনারেল ছিলাম। তো যাদবপুরেই তোমার বাড়ি, সন্তোষপুর তো যাদবপুরের হ্যাঁ, পাশেই। তো একটা ভিতরে একটা ইচ্ছা ছিল নাকি হ্যাঁ, যাদবপুর খুব ইউনিভার্সিটি ইচ্ছা যদি? ছিল যাদবপুর ইউনিভার্সিটি। বাড়ির লোকের কি ইচ্ছা এবছর? বাড়ির লোকেদের তো যাদবপুর ইউনিভার্সিটি যাদব ইচ্ছা আছে। ইউনিভার্সিটির ইচ্ছা। তো যখন তুমি জলপাইগুড়িতে গিয়েছিলে, আমাকে একটু বলো জলপাইগুড়ির কালচার বা ওখানে পড়াশোনা এনভায়রনমেন্ট বা ফ্যাকাল্টি ইনস্ট্রুমেন্ট এইগুলো নিয়ে তোমার কি কি ইনফরমেশন আমাদের স্টুডেন্টদের দিতে পারবে? জলপাইগুড়িতে প্রথম কথা বলতে গেলে প্লেসমেন্ট ঠিকঠাক আছে, মানে বলবো না যে খুবই ভালো যাদবপুরের মতন, বাট যদি ঠিকঠাকভাবে কেউ পড়াশোনা করে তাহলে প্লেসমেন্ট সেখান থেকেও গ্র্যাব করতে পারবে। হুম। আর বাকি ইনফ্রাস্ট্রাকচার প্লাস হচ্ছে ফ্যাকাল্টি? ইনফ্রাস্ট্রাকচারটা একটু আউটডেটেড লাগতে পারে, হুম। কারণ গভর্নমেন্ট। হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ। আর এখানে তোমার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে বা ল্যাব ফেসিলিটি, এটা কতটা ল্যাব বেটার? ফ্যাসিলিটি হলো একদম ফ্যান্টাস্টিক, ওটা নিয়ে কোনো কথাই হবে না। ইনস্ট্রুমেন্টের কোনো হ্যাঁ, অসুবিধা নেই? ইনস্ট্রুমেন্টের কোনো অসুবিধা নেই, ওর বড় বড় মেশিনপত্র ওয়ার্কশপে রাখা আছে। সব ওগুলো মোটামুটি শিখতে সব হবে, একদম মানে ওটা ঠিকঠাক। দিয়ে তুমি স্যাটিসফাইড হ্যাঁ, ছিলে? স্যাটিসফাইড ছিল। ওকে, এবার যেসব ফ্যাকাল্টিরা আছে তাদের কিরকম কোয়ালিফিকেশন যদি তুমি শেয়ার করতে চাও, বা তারা কিরকম পড়াশোনা করায়, মানে পড়ানো ফ্যাকাল্টি ওয়াইজ? ফ্যাকাল্টি বলতে গেলে ঠিকঠাকই পড়াশোনা হয় ওখানে, মানে হুম। এরকম বলবো না যে ফ্যাকাল্টিরা কিছুই পড়ায় না বা খুব হাইফাই পড়ায়, যতটুকু লাগবে ততটুকু পড়িয়ে একাডেমিক দেবে। প্রেশার কিরকম আছে? একাডেমিক প্রেশার ঠিকঠাক আছে, এরকম না ঠিকঠাক যে আছে। পড়াশোনা না করলেই সিজিপিএ কেউ পেয়ে যাবে, একদমই ভালো না সেটা। পড়তে হবে তাই না? হ্যাঁ, তোমাদের পড়াশোনা করতে হবে। শিডিউলটা আমি শুনেছি অনেক তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায় মর্নিং হ্যাঁ, এ। কটায় মর্নিং স্টার্ট হয়? আমাদেরও ছিল 9টার সময় স্টার্ট হতো। বাবা! হুম, তো তো এই একটু এই 9টা থেকে স্টার্ট হতো, শেষ কখন হতো? শেষ হচ্ছিল 12টার সময় শেষ হতো, হ্যাঁ। তারপরে হচ্ছিল এক ব্রেক? ঘন্টা লাঞ্চ ব্রেক লাঞ্চ থাকতো। ব্রেক? এবার লাঞ্চ ব্রেকের পরে আবার 2টোর থেকে কখনো 4টে, 2টোর থেকে কখনো 5:30, ডিপেন্ড করতো। ডিপেন্ড করবে, ল্যাবের হ্যাঁ, উপর ডিপেন্ড করবে। তো ভেরি গুড। এবার তুমি ওই হ্যাকটিক যে শিডিউলটা আছে, তোমাকে কলেজ যেতে হচ্ছে, ওর সাইড বাই সাইড তুমি অনলাইন কি করে পড়াশোনা করলে বা কি করে ম্যানেজ করলে পুরোটা? যেদিন তো কলেজ ছিল সেদিন আমি 9টার সময় কলেজে চলে যেতাম। তারপরে আমি 12টা অবধি সেখানে কলেজ করে বাড়িতে আসতাম, মানে পিজিতে হুম। আসতাম। হুম। পিজিতে এসে সেখানে তারপরে আমি 1 ঘন্টা আমি শুভজিৎ স্যারের অনলাইনে যা ইউটিউবের ভিডিওস ছিল সেগুলো ভালো করে আমি গো থ্রু করতাম, যে নতুন কিছু এসছে, নতুন কিছু পড়াচ্ছেন নাকি তিনি। তারপরে আমি আবার 2টোর সময় খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আবার আমি কলেজে চলে যেতাম। এবার আমি ফেরত এসে তারপরে আবার যেই সেমিস্টার পড়াটা তুমি কমিয়ে দিয়েছিলে? হ্যাঁ, সেমিস্টার পড়াটা আমি একটু কমিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। একদম শেষের দিকে তুমি মোটামুটি মক টেস্টে কত স্কোর করতে? শেষের দিকে মোটামুটি শুভজিৎ একাডেমি মক টেস্টে আমি 80 to 90 স্কোর করে ফেলতাম। 90 হ্যাঁ, স্কোর করে ফেলেছিলে? এবার তোমার যখন মার্কস আর আমি হচ্ছিল বেসিক্যালি ওএমআর এ ওএমআর পড়তাম। হ্যাঁ, ওএমআর সাইড ওএমআর। বাই সাইড ওএমআর হ্যাঁ, ফিল আপ সাইড বাই করতে? সাইড ওএমআর তো এ ফিল আপ যারা করতাম। অনলাইন স্টুডেন্টরা যারা অনলাইন মক টেস্ট দেবে, তো তাদের জন্য ওটা খুব দরকার, হ্যাঁ, বা ওটা খুব অনলাইন ব্যাচে দরকার। হ্যাঁ, পড়াশোনা কেন করছে। কি অনেক সময় আছে যে ফিলিং আপ করতে ভুল হয়ে যায়, হুম, হুম। তো সেটা ওএমআর খুব প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, দরকার ওএমআর হয়। প্র্যাকটিসটা দরকার এর আছে। বি চেঞ্জ হয়ে যেতে পারে এগুলো। তো নেক্সট ইয়ার স্টুডেন্ট যারা আছে তারা অনেকেই আছে এবছর র্যাঙ্ক করেছে, বাট ওই র্যাঙ্কটা আপ টু মার্ক নয়, লাইক হ্যাঁ, 5000 6000। তারা যাদবপুর পাচ্ছে না। তো তারা অন্য কলেজে যদি পড়ে, তাদের কি অ্যাডভাইস দেবে যাতে তারা দুটো প্যারালালি কন্টিনিউ করতে পারে? তাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে দুটোকে যেভাবে হোক ম্যানেজ করা ট্রাই করতে হবে, এরকম যাতে না হয় যে সেমিস্টার কিছুই পড়লাম না আর সারাক্ষণ হচ্ছিল শুধু ডাব্লিউবিজেই বা জেই মেন্স জেই অ্যাডভান্স পড়ে গেলাম।
সেটা করলে একটা প্রবলেম হতে পারে যে যদি বাই চান্স যদি হুম নেক্সট ইয়ার না হয় তখন তো ওখানেই কন্টিনিউ করতে হবে। হুম সো সেটাও মাথায় ভালো করে রাখতে হবে যে যাতে সেমিস্টারেও যাতে অন্তত পাস মার্কসটুকু যাতে উঠে ভেরি যায়। গুড ভেরি গুড, মানে যাতে ইয়ার ব্যাক হ্যাঁ, না ইয়ার হয়, ব্যাক না লাগে। ল্যাব অ্যাটেন্ড করতে হ্যাঁ, হবে মিনিমাম, ল্যাবটা তো অ্যাটেন্ড না করলে ইয়ার ব্যাক হয়ে আমি যাচ্ছে। যেমন সেমিস্টারে পাস করে গেছিলাম। পাস করে হ্যাঁ, গেছিল, পাস করে গেছিলাম। সাপ্লি কিছু আসেনি? না, সাপ্লি কিছু আসেনি ই মোটামুটি। ল্যাবগুলো অ্যাটেন্ড করতে? হ্যাঁ, ল্যাবগুলো আমি রেগুলার অ্যাটেন্ড করতাম। Very ল্যাব good. আর ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হতো, নাহলে ওখানে মার্কস থাকতো। যে মার্কস যদি না পেতাম তাহলে ইয়ার ফেল করানোর চান্স একটা থাকে। চান্স আছে। হ্যাঁ, হ্যাঁ। এবার এই বছরে তোমার যে র্যাঙ্ক এসছে 2030, 2030 তো 2030-তে তুমি কি এক্সপেক্ট করছো যাদবপুর আমি ইউনিভার্সিটি? এক্সপেক্ট করছি যাদবপুর ইউনিভার্সিটিতে মেটালার্জি বা সিভিল বা কনস্ট্রাকশন যে কোনো একটা পেয়ে গেলেই মোটামুটি আমি হ্যাপি আছি। যাদবপুরটা তোমার হ্যাঁ, টার্গেট? মেন টার্গেট হচ্ছিল আমার যাদবপুর সবসময় ছিল। ফুড পেন্টিং বাদে যে কোনো ডিপার্টমেন্ট তুমি অ্যাকসেপ্ট হ্যাঁ, করছো? ফুড প্রিন্টিংটার স্কোপটা যেহেতু ফিউচারে অতটা বেশি নেই, হুম, তার জন্য সিভিলটার ম্যাক্সিমাম স্কোপ আছে। হ্যাঁ গভর্নমেন্ট গভর্নমেন্ট জবস, জব অনেক। পিএসইউ। হ্যাঁ, তো সিভিল যদি হয়ে যায় খুব ভালো, বা মেটালার্জি তো গভর্নমেন্ট জব আছে, পিএসইউ হুম। জব আছে, হায়ার স্টাডি একটা চান্স আছে, সেমিকন্ডাক্টর মেটেরিয়াল সায়েন্সের উপর তুমি রিসার্চ আর করতে পারো। যাদবপুরে সবার থেকে একটা ভালো জিনিস আমার লাগে যে অন ক্যাম্পাস পিএসইউটা রিক্রুট করে। হ্যাঁ গেল হ্যাঁ, আসবে। গেল আসবে, সেল আসবে হুম, কোনো কখনো। ভেরি গুড। তো এটা তোমার এই হয়ে যাক, আশা করি যাদবপুরে হয়ে যাক, তারপরে আমরা আবার মিট আপ করবো। তো তোমার জন্য আমাদের একাডেমিক থেকে ছোট কিছু গিফট আছে, তো তুমি আরো বড় হও, পড়াশোনা করো, আর ইন ফিউচার ভালো প্লেসমেন্ট হয়ে যাক। তো ফার্স্ট আমাদের এখান থেকে সুজিত একাডেমি মেডেল, এটা তোমার মেমোরি হিসেবে থাকবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ঠিক আছে, বড় হও, আরো বড় হও। থ্যাংক ইউ। তুমি তোমার একটা ছিল না যে কবে অফলাইনে স্যারের সাথে হ্যাঁ, হ্যাঁ, physically এই দেখা ছিল হবে? সবসময়, এই ছিল যে স্যারের সাথে কবে অফলাইনে দেখা হবে। আহ, সবসময় ইউটিউবে স্যারকে দেখতাম, স্যার বলে যাচ্ছে যে 500 কোশ্চেন্স ম্যারাথন। ও তো ও সেটা আমি সারাদিন করতাম। করেছিলে হ্যাঁ, ফিজিক্স করেছিলাম একদম। কেমিস্ট্রি ফিজিক্স, ম্যাথ তিনটে কেমিস্ট্রি, ছিল। ম্যাথামেটিক্সের প্রায় তিনটেই করেছি। কেমিস্ট্রিতে 800 ছিল, ফিজিক্সে 500। হ্যাঁ, 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 সেরকমই। তো তোমার জন্য একটা গিফট আছে, এটা থ্যাংক রেখে ইউ দাও। স্যার। আর আমাদের সাথে তোমার এই পরিচয় আজকে ফার্স্ট হলো হুম। অফলাইনে, তো কেমন লাগছে সেন্টারে এসে? সেন্টারে এসে প্রথম কথা তো সবার থেকে বেশি কি বলবো, তুমি ওয়েট করছিলে যে হ্যাঁ স্যার ওয়েট কখন করছিলাম, ফোন হ্যাঁ সবার করবে? থেকে ওয়েট করছিলাম যে কবে স্যারের সাথে দেখা হবে অফলাইনে। তো সেটা আজকে ফাইনালি হয়ে গেল, তার তো জন্য আমি খুব খুশি হচ্ছি আমি। হুম, তো স্টুডেন্ট যারা আছে তাদের সবাইকে অল দ্য বেস্ট বলে দাও নেক্সট ইয়ারের অল দ্য জন্য। বেস্ট, আর ভালো করে পড়াশোনা করো। নেক্সট ইয়ার যাদবপুরে কিন্তু সবাইকে যেতে হবে। ওকে ওকে, টাটা বাই বাই। টাটা।